নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। পুষ্টিগুণে ভরপুর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিট ভাজা। কাঁচা বিটের রস খেতে পারলে তো খুবই ভালো কথা, তবে বিটের গন্ধ যাদের সহ্য হয় না, তোমরা কিন্তু এইভাবে একবার বিট ভাজা খেয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে বিটরুটকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভাজবো। কড়াই গরম করে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে একটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। 1 মুঠো চিনেবাদামকে ভেজে তুলে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এইদিকে মিডিয়াম টু লো আছে বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে এগুলোকে নামিয়ে রাখছি। বাদাম ভাজার ওই তেলের মধ্যে এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই একটুখানি তেলেই কিন্তু বিট ভাজাটা হয়ে যাবে। এই রান্নাটা করতে খুব একটা তেল মশলার ব্যবহার করতে হয় না। কুচিয়ে রাখা বিটগুলো দিয়ে দিলাম। 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। বিটের যেহেতু একটা সুন্দর নিজস্ব কালার রয়েছে তাই হলুদ গুঁড়োটা সামান্য ব্যবহার করেছি। তবে কেউ যদি হলুদ গুঁড়ো দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। গুঁড়ো মশলা বিটের সাথে ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি। সবকিছু ভালো করে বিটের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের আঁচ স্লোতে করে এবারে মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে আবারও একবার নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় একটুখানি চেক করে দেখে নিচ্ছি বিট কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হতে হবে। তাই লো ফ্লেমে রেখেই আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে বিটের নানা ধরনের রেসিপি শেয়ার করা আছে। তোমরা যারা ভিডিওগুলো এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেব। অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। বিট খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যদিও বিটের একটা নিজস্ব মিষ্টতা রয়েছে, তাও যেহেতু এটা নিরামিষ ভাজা তাই সামান্য চিনি দিলে খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগবে। আর যারা চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। এবারে আগে থেকে যে বাদামগুলো তুলে রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে একটুখানি থেতো করে নিয়েছি, এর থেকে সামান্য ছড়িয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে এবারে এগুলোকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বিটরুট ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সামান্য চিনেবাদাম গুঁড়ো উপর থেকে ছড়িয়ে গার্নিশ করে দিয়েছি। গরম ভাতের সাথে এটা খেতে না দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।